वह कर्मेंद्रिय বা বলছেন घर बार छोड़ जाते हैं, खाना नहीं पकाते, गृहस्थियों से भिक्षा मांगते, फिर भी उन गृहस्थियों के पास खाते हैं ना, তাই না? দেখো এই লাইনটা কিন্তু আমি পড়িনি, তার আগে এগুলো বলা হয়ে গেছে। এটা পড়েছিলাম এই লাইনটা, দেখিও নি আমি, বললাম বাবা বললো যে বলছে, তারা বলছে যে আমরা সব ত্যাগ করে যাচ্ছি। তা ত্যাগ করে আমি যাচ্ছ কোথায়? আবার গৃহস্থীদের কাছ থেকেই নিচ্ছ, গৃহস্থীদের কাছ থেকেই নিচ্ছ। তাহলে জৈসা অন্য বৈসা মন, তাহলে তারা ইনকাম করছে কি গৃহস্থ ভাবনায়, তাহলে সেখান থেকে তোমার মন কী হবে? সেরকমই হবে। আর এই যে আমরা যারা, আমরা তো বাইরের কাছ থেকে নিই না, নিই নাকি? আমরা বাইরের কাছ থেকে সহযোগ নিই না, না? এখানে দেখেছো কোথাও আমরা চাঁদা কাটতে গেছি, সহযোগ আমাদের বিল্ডিং হবে, একটু সহযোগ করুন। আমরা কি করছি? তা তো ভালোই, খুব ভালো। তাই আমরা কি করছি এখানে? আমরা সহযোগী হচ্ছি। যারা যোগী আত্মা তাদেরটাই আমরা লাগাচ্ছি, আমরা তাদেরটাই খাচ্ছি, তাহলে আমরা কি হব? যোগী হব। বা বলছেন কর্ম সন্ন্যাস তো হো নেই सकता, বা বলছেন কর্ম সন্ন্যাস বলে কিছু হয় না। যারা বলে আমরা কর্ম সন্ন্যাসী, ভিক্ষা করছি, এটাও কি? এটাও একটা কর্ম। কর্ম থেকে কেউ কোনো দিন বাঁচতে পারে না যতক্ষণ এই শরীরে আমরা রয়েছি। আমি খাচ্ছি, এটাও কি? এটাও তো কর্ম। তাহলে কর্ম সন্ন্যাস বলে কিছু হয় না। আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কি ক্রিয়া তো নাকি? শ্বাস নেওয়াটা ক্রিয়া, চলাটা ক্রিয়া, বলাটা ক্রিয়া। তাহলে কর্ম সন্ন্যাস বলে কিছু হয় না যতক্ষণ আমরা এই শরীরে আছি। ইহো হে ডিটেল কি বাতে, ঈশ্বর কি বোঝাচ্ছে এখন আমাদের? ডিটেলসে সব বোঝাচ্ছে। নাকি অসুবিধা আছে যেগুলো বললো? বোঝা গেছে সব নাকি বেঁধে রয়েছে কিছু আরো? বোঝা গেছে ডিটেলসে? ঈশ্বর আমাদের ডিটেলসে এখন সব বোঝাচ্ছে। नाट शेल तो कहते हैं अपने को आत्मा निश्चय करो और बाप को याद करो तो विक्रम विनाश हो जाए। একটাই মূল মন্ত্র বাবা দিয়েছে, তুমি এই শরীর ভানে থেকো না, আত্মঅভিমানী মানে তুমি তোমার নিজের ভানে স্থিত হও, তুমি তোমার নিজের ভানে স্থিত হও, তাহলেই সব হয়ে যাবে। वास्तव में इनको योग भी नहीं याद कहना चाहिए। প্রথম থেকে কি বলছিলাম? এটাই বলছিলাম। তা বাবা বলেও দিল কি বলতে হবে এখন? যোগ নয়, ইয়াদ। যোগ কঠিন, ইয়াদ সহজ। হ্যাঁ, মনে রাখতে হবে। বাবা বলছেন वास्तव में इनको योग नहीं याद कहना चाहिए, इसमें मेहनत है। किसे मेहनत? যোগে মেহনত। আজকে আমি আত্মা দেখেই ছাড়ব, আজকে আমি আত্মা দেখেই ছাড়ব, ওটা মেহনতের। আত্মা অনুভব কর, আত্মা অনুভব কর, এটা আমি নই, আমি দেবাত্মা। হয়ে গেলাম, হয়ে গেলাম। যদি না হয় ওই ছবিটা দেখ, দেবাত্মার ছবিটা দেখো। আর এখন তো ই হয়ে গেছে, এআই হয়ে গেছে, আছে নাকি তোমার ছবি? তাহলে তোমার একটা ছবি নেবে, ছবি নিয়ে কী করবে? এআইকে প্রম্পট দেবে, তুমি যেটা হতে চাও। আমাদের মোবাইল আছে কিন্তু, আছে না? তাহলে প্রম্পট দেবে, তুমি যেটা নিজেকে দেখতে চাও সেই রূপটা নেবে, ওয়ালপেপারে সেটা দেবে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেবে। আর আয়না দেখা বন্ধ, ওটাই দেখবে এখন। মাকেও একটা করে দেবে। এর জন্য দেখবে ব্রহ্মা বাবা থাকতে কি করতো? দেখেছো কি করতো? সব দাদিদের দেখবে দেবী দেবতা রূপে সাজাতো, এখনো সাজায় না? কেন সাজায়? কেন সাজায় জানো? কেন সাজায় জানো? আমাদের ভেতরে যেন এটা বসে যায়, আমাদের এই ভানটা যেন না থাকে। এখন তো বাবা আরো সুবিধা করে দিয়েছে, একদম দেবী দেবতাই বানিয়ে দেবে, দেবী দেবতাই বানিয়ে দেবে। করে দেখো, পারো তো নিশ্চয়ই, তাহলে দেখিয়ে দেবো আমি, একদম বানিয়ে দেবে। দেখি ওই চিত্রটা আমাদের দেখতে হবে সবসময়।
এটাকে আর আমরা দেখব না, এই রূপের দরকার নেই। এতে অনেক অপূর্ণতা আছে, এটাতে অপূর্ণতা আছে। এটা বন্ধ করে দাও তাহলে। এই রূপে কি আছে? অপূর্ণতা আছে। আর আমাদের ওই রূপে পূর্ণতা, কোনো খুদ নেই। মোটা লম্বা কালো বেটে এগুলো থাকবে না, পূর্ণ আমরা। বা বলছেন যোগী বহুত, যোগী বহুত হতে, যোগী সবাই আমরা। বা বলছেন যোগী বহুত কম বানতে हैं। যোগীকে যে যোগ যুক্ত থাকে, যোগযুক্ত মানে অমৃতবেলা আর নুমাসামে সারা দিনে যে স্মৃতিতে রয়েছে সেই হচ্ছে যোগী। যোগী মানে কি? যুক্ত হওয়া। কিসের সাথে? যেটা আমি হতে চাই সেটার সাথে। ঈশ্বর কি করতে এসেছে দেখো, সত্যযুগে গিয়ে আমরা ওগুলো স্মরণ করব, করব কি করব? এটাই থাকবে যে আমি দেবাত্মা, এই ভানটাই থাকবে, এইটাই কর, এটাই যোগী, এটাই যোগী। চিন্তা করবে যে যোগী কাকে বলা হবে, যে অমৃতবেলার যোগী নাকি সারা দিনের যে যোগী? বাবা কি বলছে? কর্মযোগী হও, কর্মযোগী হও। ওটা হচ্ছে সেটিং এর সময়, সফটওয়্যারে তুমি সেটা সেট করো যে আজকে সারাদিন আমি এই রূপেই সারাদিন থাকবো। এবার সারাদিন সেই রূপেই আমাদের চলা। এর জন্য বাবা কি বলছেন? বাস্তব মে, বাবা বলছেন এর জন্য বাবা বলছেন যে বাস্তব মে ইनको योग भी नहीं याद करना चाहिए, याद कहना चाहिए, इसमें मेहनत है, योगी बहुत कम बनते हैं। এই বাবা এত করে আমাদের বোঝাচ্ছে, তো আমরা কোন মার্গটাকে অনুসরণ করছি? কঠিন মার্গটা। আমি আজকে সাক্ষাৎকার করবই, আত্মাকেও করব, পরমাত্মাকেও করব, তাই না? এগুলো বাবা বলেন। এর জন্য বাবা বলে না যে তুমি ধ্যানে যেও না, বাবা বলে না যে ধ্যানে মুশকিল। তোমার দেখো আচরণের মধ্যে দেবতাদের আচরণটা আসছে কিন্তু, কারণ তোমাদের এটাই নিয়ে যেতে হবে, ওগুলো তুমি কিচ্ছু নিয়ে যাবে না। তোমার আচরণে আসছে নাকি এটা দেখো, কারণ তুমি কি নিয়ে যাবে? তোমার স্বভাবটা নিয়ে যাবে, স্বভাবটা নিয়ে যাবে। স্বভাবে যদি না আসে, ভাবনা তোমার সাথে যাবে না, যাবে কি? স্বভাব। তাহলে ভাবনাটাকে আচরণে আনো। এর জন্য বাবা কি বলছেন? বাবা বলছেন সব ব্রহ্মাকুমার যোগী নয়, সব ব্রহ্মাকুমারী যোগী নয়। তাহলে যারা স্বভাবে নিয়ে আসতে পেরেছে তারা কি? তারা যোগী। আর যারা স্বভাবে এখনো আনতে পারেনি তারা যোগী নয়। যাদের ভেতরে এখনো ভেদ রয়েছে, যারা এই ব্রাহ্মণ পরিবারটাকে এখনো নিজের অনুভব করতে পারছে না, দ্বন্দ্ব করছে, এক অন্যের পেছনে লাগছে, সে যোগী? কি মনে হয়? একটু বিচার কর যে যাদের ভেতরে এখনো ভেদাভেদ রয়েছে, ব্রাহ্মণ পরিবারের পেছনে লাগছে, অশান্তি করছে, তারা যোগী? যোগী তারা? তারা তো যোগী নয়। ঈশ্বরের পরিবারের আমরা যদি নিজেদের ভেতরে দ্বন্দ্ব ঝামেলা করি, কার বদনাম? ঈশ্বরের বদনাম। এই জন্য বাবা বলছেন যোগী খুব কি কম। তাহলে আমাকে চেক করতে হবে আমি যোগী নাকি বিয়োগী, আমি যোগী না বিয়োগী। ঈশ্বর বলছে তোমরা এক হও, আর আমি করছি ঝুট ঝামেলা, কি হয়ে গেলাম তাহলে? বিয়োগ। ঈশ্বরের কথা আমি মানছি না, ঈশ্বরের শ্রীমতকে আমি মানছি না। এই জন্য বাবা বলছেন योगी बहुत कम बनते हैं, योग की शिक्षा पहले चाहिए बाद में ज्ञान। বাবা বলছেন যোগ কি শিক্ষা পহলে চাইয়ে বাদ মে জ্ঞান। বাবা বলছি যোগের শিক্ষাটা থাকা দরকার, যে যোগ আসলে কি, তারপরে জ্ঞান। পহলে পহলে হে বাপ কি ইয়াদ। বাবা বলছেন সবার প্রথমে কার স্মরণ? বাবার ইয়াদ। এই যে আমাদেরকে জুড়েছে কে জুড়েছে? ঈশ্বর আমাদের জুড়েছে, না হলে আমরা কে কোথাকার? দেখো কে কোথাকার? আমরা কে কোথাকার? দেখো আমাদের জুড়ে দিয়েছে একটাই, বাবা। তাহলে সে যদি সরে যায়, বাবা যদি সরে যায়, তাহলে সম্পর্কও থাকবে। কেন বাবা বলছেন সবার প্রথম যেটা ইয়াদ সেটা রাখবে বাবা, তাই না?
দেখো এখন যারা তোমার সাথে পরিচয় নেই, দেখাই হয়নি, তাদের কাছে নিয়ে যাব এই একটা জিনিসই, বাবার পরিচয় দেখবে, তাদের মনে হবে না যে তাদের থেকে তুমি আলাদা। তাদের সাথে তোমার প্রথম পরিচয় হলো, মনেই হবে, মনেই হবে এই একটা জিনিস। এটাই হচ্ছে ফেবিকুইক আঠা, কে? বাবা। এই জন্য বাবাকে যেন আমরা আমাদের থেকে এটা মনে যে এই ব্যাচ আছে, পোশাক আছে, স্বভাব সংস্কার এরকম, তার মানে বাবার বাচ্চা মানে একদম আমার, সে যাই ভাব আমার থেকে যেন বাবার বাচ্চাটা মনে থাকবে। ঠিক আছে। मीठे मीठे सखी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नम्बर बोलছেন ज्ञान को अच्छी रीति धारण कर। কি বলছেন? জ্ঞান কো আচ্ছি রীতি কি বললো? ধারণ কর। ধারণ মানে স্বভাবে নিয়ে আসা। জ্ঞানটাকে কি করতে হবে? আমাদের স্বভাবে নিয়ে আসতে হবে। বা বলছেন জ্ঞান কো আচ্ছি রীতি ধারণ কর দেহি অভিমানী বাননা। দেহের ভানে নয়। দেখো দেহের ভানে যদি থাকে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। আছে কোনো সম্পর্ক? দূর দূর কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি এই লেভেলে চলে যাই তাহলে কি তুমি আমার একান্ত কাছে। আমার শরীরের যে সম্পর্কগুলো তারা যতটা না কাছের, তোমরা আমার তার থেকে আরো কাছের, এবং আরো থাকবে। শুধু একটা জন্ম নয়, এই ব্রাহ্মণ জন্মেই বরঞ্চ আমরা দূরে আছি। এর পরের যে জন্মগুলো হবে সেগুলো আমরা সব কি একদম কাছে কাছে আসবে। কারা আসবে? এই যে এখন যে যারা আমরা এক হচ্ছি এরাই ক্লোজ আসবে। কারণ এরা এক হচ্ছে কারণ কি? এদের স্বভাব সংস্কার চিন্তা ভাবনা এক। আর বাকি যারা তাদের দেখবে আলাদা 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 সেক্টর হয়ে যাবে, মানে আলাদা আলাদা। বাবার সমান যাদের আচরণ হবে তারা বাবার ক্লোজ আসবে, আর যারা বাবার থেকে যাদের স্বভাব সংস্কার দূরে থাকবে, যারা দ্বন্দ্ব ও আমার এই থাকবে, তারা বাবার থেকে দূরে। কারণ ব্রহ্মা বাবা ভেদাভেদ রাখতো, দেখতো দেখতো ব্রহ্মা বাবা সবার বাবা ছিল। তাহলে আমি কার ভাই? আমি কার ভাই? আমিও আমার পুরো ব্রাহ্মণ পরিবারের ভাই, তাই তো? নাকি নাকি কোন এক জায়গার? কোন এক জায়গার? কোন এক জায়গার? আমাকে মনে হচ্ছে আমি কোন এক জায়গার ভাই মনে হচ্ছে আমাকে। এই রকম আমাদের অনুভবটা নিয়ে আসতে হবে। এই জন্য বাবা বলছেন, কি বলছেন? জ্ঞান কো अच्छी रीति धारण कर देही अभिमानी बनना है। তাহলে এই ভানে থাকা, এটাই হচ্ছে দেহি অভিমানী স্থিতিতে থাকা। यही मेहनत है। কি বললো বাবা? এটা থাকাই মেহনত। আমাদের তো মেহনত মনেই হচ্ছে না। তোমাদের মেহনত মনে হচ্ছে নাকি? আমার কিন্তু মেহনত হচ্ছে না মনে করতে। বাবা বলছেন সবার এটা কিন্তু আসবে না। এই জন্য এই ব্রাহ্মণ পরিবারের মধ্যেও আমরা আলাদা আলাদা মনোবৃত্তি এক একজনের দেখব। কারণ তারা এটার উপর কাজই করছে না। তারা ভাবছে অমৃতওয়ালা বাবার সাথে যোগ হয়ে গেলাম, পরমধামে গেলাম, হয়ে গেলাম আমি যোগী। আচরণে যদি না আসে আমরা যোগী হতে পারলাম না। বাবা বলছেন কর্মযোগী হও, কর্মযোগী হও, কর্মযোগী হও। চিন্তা করতে হবে আমাদের। বাবা বলছেন यही ऊंची मंजिल है। এটাই আমাদের উঁচু লক্ষ্য। কোনটা? স্বভাবে নিয়ে আসা। इस मेहनत से आत्मा को सतोप्रधान बनाना। এটা ছাড়া আত্মা শতপ্রধান হবে হবে না। এটা ছাড়া কর্মে যতক্ষণ না আসছে 20 বছর 30 বছর হয়ে যাবে, আর বাকি পরে আসবে। এইটা করবে আগে চলে। তাহলে আমাদের নিজেকে চেক করতে হবে যে আমি কোন স্টেজে এখন আছি। 2 নম্বর বাবা বলছেন জিন बनकर याद की यात्रा करनी है। কি হতে হবে? জিন। দেখেছো না ওই যে ঘষে, সেরকম জিন হতে হবে আমাদের। ইয়াদের যাত্রায় থাকতে হবে। যাত্রা মানে? যাত্রা মানে কি?
চলতে ফিরতে, কাজ করতে, কথা বলতে বাবা যে চিন্তাগুলো আমাদের দিয়েছে সেই চিন্তার মধ্যে থাকতে হবে। माया कितने भी विघ्न डाले लेकिन मुख में मुल्हारा डाल देना है। পরিস্থিতি আসবে কিন্তু মুখ থেকে যেন কখনোই একটা খারাপ ভাষা, খারাপ শব্দ না। তোমাদের হয় না কি এরকম? কখনো যদি ভুলেও বেরিয়ে যায় শরীর কাঁপা শুরু হয়ে যায়, হয় কাঁপতে শুরু করে, কি করে ফেললাম। আমরা ভুলেও যেন না করি, সব সময় অ্যাটেনশন রাখতে হবে। আমাদের দ্বারা যেন ভুল মনে আসবে, এই দুনিয়াতে যখন রয়েছি এমন নয় যে মনে আসবে না, মনে আসবে, কিন্তু ওটাকে মনেই শেষ করে ফেলতে হবে। মায়া সে তাঙ্গ নেই না, বল যে মায়ার দ্বারা যদি আমরা তাঙ্গ নই, আর তাঙ্গ হবো কখন? যখন একা পড়ে যাব না, তখনই ডিস্টার্ব হবে। আর যখন এইরকম মিশে থাকবো, সঙ্গে থাকবো, মায়া ডিস্টার্ব করতে পারবে। দেখবে যে বনে জঙ্গলে বাঘ বা সিংহ কাকে আক্রমণ করে? কাকে আক্রমণ করে? যে একা, দুর্বল, ল্যাংড়া, খোড়া, তাকে আক্রমণ করে। বুঝা গেল? এর জন্য দেখবে মায়াও কি করে, সবার প্রথমে দলছুট করে। দেখবে ওই সাভানাতে দেখায় না, আফ্রিকার যে সিংহ যখন আক্রমণ করে, দেখবে ঝুন্ড থাকে, মোষের ঝুন্ড থাকে, প্রথমে কি করে ওটা একটাকে টার্গেট করে, যে কে প্রথমে কি করবো আমি, দলছুট করি, ওকে দলছুট করে। তারপরে তেমনি মায়াও কি করে, সবার প্রথমে সঙ্গের মধ্যে দেখবে জ্ঞান শুনছিল, ভালো বাচ্চা, একদম বাবার সেবাদারি বাচ্চা, সবার প্রথমে কি করবে, কি করবে, ওর মুরলি শোনাটা বন্ধ করবে। কোথায়? সংগঠিত রূপে। আস্তে আস্তে দেখবে সপ্তাহে আসতো, তারপরে মাসে আসবে, তারপরে বছরে, আর তারপরে মায়া খেয়ে একদম হজম করে নেবে। এর জন্য দল ছুট হওয়া, দল ভারী করতে হবে, দল ভারী করতে হবে। বুঝতে পারলে? দল যদি ভারী থাকে, মায়া কিচ্ছু করতে হবে, কিচ্ছু করতে হবে। মন খারাপ, বাড়িতে সমস্যা, চলে যাও না, ঘুরে আসো, একটুখানি পরিবর্তন করে আসো, দেখে একদম ফ্রেশ হয়ে চলে আসবে, একদম তাজা হয়ে চলে আসবে। কিন্তু ওই যদি একা পড়ে যাও তাহলে শেষ। একটু আশেপাশে একটু নজর দিয়ে দেখবে যে এই ব্রাহ্মণগুলো মরে গেছে, মরা ব্রাহ্মণগুলো সব এইভাবেই মরেছে, দলছুট হয়ে। দলের মধ্যে যারা রয়েছে তাদেরকে মায়া মারতে পারবেই না। माया से तंग नहीं होना है, एक की याद में रहकर তুফান হাঁটা দেনি। যত তুফান আসে একের ইয়াদে আমাদের সব তুফান দূর করে দেবে। যে আমার সাথে আমার এত বড় একটা পরিবার আছে কি নেই? আছে তো? আছে। वरदान बाबा बोलছেন, साधनों को यूज करते हुए साधना को अपना आधार बनाने वाले सिद्धि स्वरूप हो। বাবা বলছেন সাধনকে আমরা ব্যবহার করব, কিন্তু তার সাথে সাথে যেন আমাদের সাধনাটাও থাকে, সাধনাকে যেন আমরা ভুলে না যাই। कोई भी पुरानी दुनिया के आकर्षणमय वृक्ष अल्पकाल के सुख के साधन यूज करते বা देखते हो तो उन साधनों के वशीभूत हो जाते। কি বলছে বাবা? এই যে দুনিয়া আমরা দেখতে পাচ্ছি, এটা অল্পকালীন দুনিয়া। হ্যাঁ, যেমন দেখেছো না, রাবণকে দেখিয়েছে, রাবণ কি তৈরি করেছে? স্বর্ণ লঙ্কা তৈরি করেছে, কিন্তু সেটাও বিনাশ হয়েছে। এটাও কি বলছে? এটা মায়ার দুনিয়া। এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিচ্ছু থাকবে না, এগুলোর মধ্যে বেঁধে লাভ নেই। কি বলছে? এগুলোকে ব্যবহার করো, কিন্তু সাথে সাথে সাধনাটাকেও রাখো। এই পথটাকে চেরো না, এই হাতটাকে চেরো না, বাকি তোমরা যা ইচ্ছা করো, বাবার হাতটাকে চেরো না। সে যে আদেশ করেছে সেই পথে তুমি চলো, কোনো সমস্যা নেই।